হুম, আজকে তাহলে আমরা ম্যাট্রিক্সটা কন্টিনিউ করব। হ্যাঁ। নেক্সট যেটা করব, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। Let A be a matrix. The matrix obtained from A by changing its rows into columns and columns into rows is called transpose of A. হুম। It is denoted by A dash or এর মাথায় টি লিখে ডিনোট করা হয়। তাহলে হুম। ট্রান্সপোজ হলো আর কিছুই না, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে তার রো গুলোকে কলাম ওয়াইজ লিখবো আর কলাম গুলোকে রো ওয়াইজ লিখবো। হুম। ফর এক্সাম্পল, এ একটা ম্যাট্রিক্স 1 2 9 0 7 2, এর ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ইকুয়াল টু, তাহলে এখানে রো আছে দুটো আর কলাম আছে তিনটে। তাহলে এটাকে আমরা যদি লিখি, রো গুলোকে কলাম করব, কলাম গুলোকে রো করব, তাহলে রো নাম্বার হয়ে যাবে এখন 3 আর হ্যাঁ। কলাম নাম্বার 2। হুম। তাহলে ফার্স্ট রো হবে 1 0, হুম। ফার্স্ট কলামটা হয়ে গেল ফার্স্ট রো, সেকেন্ড হুম। কলামটা হয়ে যাবে সেকেন্ড রো, টু থার্ড সেভেন কলামটা হয়ে যাবে থার্ড রো। 9 2, হ্যাঁ। তাহলে এটার অর্ডার ছিল 2 × 3, এটার অর্ডার হয়ে গেল 3 3 × এটাকে তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কে ড্যাশ বা টি দিয়ে ডিনোট করা হয়, মাথায় ড্যাশ বা টি দিয়ে লেখা হয়। হুম। ইফ A is a m cross n order matrix, then A transpose will be n cross m order matrix. হুম। ক্যাপিটাল এ কে যদি আমি ম্যাট্রিক্স নোটেশনে লিখি এ আই জে এম ক্রস এন, তারপর তাহলে এ ট্রান্সপোজ হয়ে যাবে এ জে আই হ্যাঁ। এন এন। ক্রস। তাহলে আইটা এখানে ডিনোট করছে রো, যেটা ডিনোট করছে কলাম, ট্রান্সপোর্ট করলে যেটা হয়ে যাবে রো, আইটা ডিনোট করবে কলাম। বললাম, হ্যাঁ। কিছু থিওরিয়াম আছে, উপপাদ্য আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর ওপর। নাম্বার 1, এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ করলে আমরা এ পাবো। পাবো, হ্যাঁ। আগে যেটা করলাম, এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলাম, আবার যদি এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করি তাহলে আমরা এতে ব্যাক করব। তাহলে হুম। এ ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ করলে এ ম্যাট্রিক্সে ব্যাক করি। হ্যাঁ। দুটো ম্যাট্রিক্সের যদি অ্যাডিশনে ট্রান্সপোজ করা হয় আর ইন্ডিভিজুয়ালি ট্রান্সপোজ করে অ্যাডিশন করা হয়, সেম হবে। a plus b whole transpose equal to a transpose plus b transpose. Similarly, a minus b whole transpose equal to a transpose minus b transpose.
এ একটা ম্যাট্রিক্স আর কে একটা স্কেলার, কে হুম ইন্টু এ করার পর যদি ট্রান্সপোজ করি যা ভ্যালু হবে, এ ট্রান্সপোজ করে তার সাথে কে মাল্টিপ্লাই করলে সেম ভ্যালু হবে। হুম নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন সাবট্রাকশন হলো মাল্টিপ্লিকেশন। এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। মাল্টিপ্লিকেশনে ট্রান্সপোজ করলে সেকেন্ড ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ আগে হয়, তারপরে মাল্টিপ্লাই হয় ফার্স্ট ম্যাট্রিক্সটা। ও এ বি হোল ট্রান্সপোজ করলে হবে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। সিমিলারলি যদি তিনটে ম্যাট্রিক্স থাকে এ বি সি, তার হুম ট্রান্সপোজ ইকুয়াল টু হবে সি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। হ্যাঁ অবভিয়াসলি এখানে মাল্টিপ্লিকেশনটা ডিফাইন্ড হতে হবে, মানে মাল্টিপ্লিকেশন পসিবল, এ বির মাল্টিপ্লিকেশন পসিবল, তাহলেই এটা করা যাবে। এ বি হুম এমন দুটো ম্যাট্রিক্স নিলাম যাদের মধ্যে মাল্টিপ্লিকেশন করা পসিবল না, সেরাম নিলে হবে না। হুম এখানেও সেম, এ বি সি কে তিনটে এমন ম্যাট্রিক্স হতে হবে যাদের মধ্যে মাল্টিপ্লিকেশন পসিবল, তাহলেই এই থিওরি দুটো অ্যাপ্লাই হবে। নেক্সট যেটা আছে, আরো দুটো টাইপের ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড symmetric matrix and skew symmetric matrix. A matrix is said to be symmetric matrix if A transpose equal to A. A ট্রান্সপোজের সাথে যদি এর ভ্যালু ইকুয়াল হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি সিমেট্রিক ম্যাট্রিক্স। ও ফর এক্সাম্পল, এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমি এরকম, এ ট্রান্সপোজ বের করছি। এ ট্রান্সপোজ করলে হবে 1 2 3 2 0 9 3 9 5। তাহলে হুম দেখো এ আর এ ট্রান্সপোজ ইকুয়াল, হ্যাঁ তো এ ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার সিমেট্রিক ম্যাট্রিক্স তখনই পসিবল যখন এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। তাহলে এ ম্যাট্রিক্স শুধু লিখবো না, এখানে ডেফিনেশনটা এরম লিখবো, এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি সিমেট্রিক। স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স না হলে পসিবল না। কেন পসিবল না? কারণ স্কোয়ার ম্যাট্রিক্স না হলে ট্রান্সপোজ করলে অর্ডারটা সেম থাকবে না, তাহলে চেঞ্জ তো প্রথমেই ইকুয়াল হবে না, দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল করা যাবে না। তাই সবসময় সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে দুটোকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা সিমেট্রিক বলবো তো যখন তাদের ট্রান্সপোজটা ইকুয়াল হবে, এ ম্যাট্রিক্সের সাথে এ ট্রান্সপোজ ইকুয়াল হবে। হুম এবার এরকম সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা একটা রুল ফলো করে তৈরি করতে পারি। কিভাবে তৈরি করি? ফর এক্সাম্পল, সি একটা ম্যাট্রিক্স তৈরি করব যেটা সিমেট্রিক হতে হবে। তার জন্য আমাকে সি ম্যাট্রিক্সটাকে প্রথমে একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিতে হবে। আমি 2x2 অর্ডার নিতে পারি, 3x3 অর্ডার নিতে পারি, যাই অর্ডার নিই না কেন স্কোয়ার নিতে হবে। আমি থ্রি হুম ক্রস থ্রি অর্ডার দিয়ে বলছি, তাহলে একটা 3x3 অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করব যেটা সিমেট্রিক হবে। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সের আমরা জানি 3x3 নেওয়া মানে তিনটে রো তিনটে কলাম থাকবে। এবার হ্যাঁ এটাকে সিমেট্রিক করার জন্য আমরা প্রথমে ডায়াগোনালটা আমরা যা খুশি ভ্যালু বসাতে পারি।
ডায়াগোনালের ভ্যালুটা যা খুশি বসাতে পারি। এবার হুম অফ ডায়াগোনালে এই পজিশনে যেই ভ্যালুটা বসবে এই পজিশনে সেম ভ্যালু বসবে, আবার এই ও পজিশনে যেই ভ্যালুটা বসবে এখানেও সেম ভ্যালু বসবে, আর এখানে যেটা বসবে এখানেও সেটা বসবে, মানে এই দুটো পজিশন সেম ভ্যালু হবে, আবার এই দুটো পজিশন সেম ভ্যালু হবে, এই দুটো হুম পজিশন সেম ভ্যালু হবে। সেম ভ্যালু যদি লিখি তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে সেমই থাকবে। তাহলে আমি লিখছি 275 ডায়াগোনালটা বসিয়েছি, এখানে -1 লিখলাম তাহলে এখানেও আমার -1ই হবে, এখানে 2 হুম লিখলাম এখানেও 2 হবে, এখানে 0 লিখলাম এখানেও 0 হবে। জিরো এবার হবে, যদি হ্যাঁ। সি ট্রান্সপোজ করি তাহলে 2 -1, এই কালামটা ফার্স্ট রো হয়ে যাবে, 2 হুম -1 2, সেকেন্ড কালামটা হয়ে যাবে সেকেন্ড রো -1 7 0, থার্ড কালামটা হুম হয়ে যাবে থার্ড রো 2 0 5। 205। তাহলে দেখো সেম আছে। হুম এইভাবে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স একটা তৈরি করতে পারি আমরা এই রুলটা ফলো করে। আচ্ছা। এবার যদি দেখি সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনে আরেকভাবে লিখতে পারি ডেফিনেশনটা, এ ম্যাট্রিক্স A equal to Aij, A equal to Aij m cross n is said হুম to be symmetric if Aij equal to Aj for all values of I and j. এ আই জি ইকুয়াল টু এ জে আই হবে না? Sorry, Aij equal to Aji for all values of I and j. হুম মানে যদি একটা ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স নেই এরকম A11 ফার্স্ট এলিমেন্টটা, সেকেন্ড এলিমেন্টটা A12 A21 A22, কিন্তু আর এটা ট্রান্সপোজ মানে A11 A21 A12 A22, তাহলে Aij ইকুয়াল টু হবে Aji। এখানে হ্যাঁ A11 তার ইন্টারচেঞ্জ করলে A11 ই থাকবে, A1 হ্যাঁ ইন্টারচেঞ্জ করলে A21 হবে, তাহলে A12 এর সাথে A21 ইকুয়াল হতে হবে, হুম A11 এর সাথে A11 ইকুয়াল হতে হবে, আবার A21 এর সাথে A12 ইকুয়াল হবে, হুম আর এই দুটো ইকুয়াল হবে। তাহলে ফর অল ভ্যালুস অফ I and j Aij ইকুয়াল টু Aji যদি হয় তাহলে আমরা বলতে পারি সেই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এই দুভাবেই আমরা ডেফিনেশনটা বলতে পারি। হুম এবার আসছি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা হলো সিমেট্রিক। নেক্সট আমরা কিউ সিমেট্রিক্সে হবে A equal to minus of A transpose, a matrix is said to be, সরি এখানেও হবে A স্কোয়ার ম্যাট্রিক্স, A স্কোয়ার ম্যাট্রিক্স A is said to be skew symmetric if A transpose equal to minus of A। এটার আর একভাবে ডেফিনেশন হতে পারে A স্কোয়ার ম্যাট্রিক্স A equal to Aij is said to be skew symmetric if Aij equal to minus of Aji, minus of Aji, এটা হলো ফর এক্সাম্পল একটা এ ম্যাট্রিক্স লিখছি আমি 0 7 5 -7
0 -2 -2 -5 0 হুম এ ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করলে হবে 0 -7 2, ফার্স্ট কলামটা হয়ে যাবে ফার্স্ট রো, তারপরে হবে 7 0 -5। 5 -2 0। এবার এই পুরোটা থেকে যদি মাইনাস কমন নেই, জিরোর সাথে মাইনাস কমন নিলে জিরোই থাকবে, -7 থেকে মাইনাস কমন নেওয়া হচ্ছে 7 থাকছে, 2 থাকছে, -7 0 5 5 -5 2 0। তাহলে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ভুল করলাম কোথাও, এ ট্রান্সপোজ ইকুয়াল টু, দাঁড়াও একটা জায়গায় ভুল লিখেছি ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা এরকম যদি নেই তাহলে এটা হয়ে যাবে -5 -2, ম্যাট্রিক্সটা ধরো এটা আছে, তাহলে ট্রান্সপোজ করলে এটা হচ্ছে, এবার কমন নিলে তাহলে মাইনাস কমন নিলে হচ্ছে এখানে 5, তাহলে আমার -5 -2, আর একবার আবার ভুল করলাম, ধরো ম্যাট্রিক্সটা এটা আছে 0 7 5 -7 0 -2 -5 2 0, তাহলে ট্রান্সপোজ করলে হচ্ছে 0 -7 -5 7 0 2 5 -2 0। এবার এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে এটা পাবো, এটাই আমাদের এ ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল হচ্ছে, হ্যাঁ তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ পাচ্ছি, তার মানে এটাকে আমি বলতে পারি স্কিউ সিমেট্রিক, এ ইজ স্কিউ সিমেট্রিক। এবার আমি যে এই ম্যাট্রিক্সটা লিখলাম এটার তৈরি করার একটা প্রসেস আছে, এটাও তৈরি করা যায়, কিভাবে তৈরি করছি তার জন্য এই যে ডেফিনেশন, সেকেন্ড ডেফিনেশনটা লিখেছি, এ আই জে, এ আই জে ইকুয়াল টু হবে মাইনাস এ জে আই। আমি যদি একটা ম্যাট্রিক্স নেই, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এই ম্যাট্রিক্সটার যদি ডায়াগোনাল এলিমেন্টটা 0 হয়ে যায় সবকটা, তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করতে পারবো। তাহলে প্রথমেই তো থাকতে হবে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, আর ডেফিনেশনে বলা আছে এ আই জে ইকুয়াল টু হবে মাইনাস এ জে আই, তার মানে এটা থেকে আমি লিখতে পারি এ আই জে, আচ্ছা এটা থেকে আমি লিখতে পারি, এখানে যদি বসাই এ আই জে ইকুয়াল টু হবে মাইনাস এ জে আই, তাহলে এই যে ফার্স্ট এলিমেন্টটা আছে A11 সেটা হয়ে যাবে মাইনাস A11, তারপরে যে এলিমেন্টটা আছে A12 সেটা হয়ে যাবে মাইনাস A21, 1 হ্যাঁ তারপরেরটা হয়ে যাবে মাইনাস A13, এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের আগে মাইনাস বসছে আর পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 2 1 1 2 হয়ে যাচ্ছে, এরকম ভাবে আমি আগে লিখি জিনিসটাকে, হলো। এবার এখান থেকে আমি যখন মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে সবগুলো থেকে মাইনাস কমন চলে আসবে, এই ম্যাট্রিক্সটাই চলে আসবে, এই ম্যাট্রিক্সটা, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়ে গেল, তাহলে এই ডেফিনেশনটা স্যাটিসফাই করছে এখানে, এই ডেফিনেশনটা কাজ করছে। এবার এই ডেফিনেশনটা যখন কাজ করছে, যখন আমরা নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে করব এটা তো আমরা পজিশন ওয়াইজ দেখলাম একটা জেনারেল ভাবে, এবার যখন নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমরা নাম্বার দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব স্কিউ সিমেট্রিক, তখন এই ডেফিনেশনটা ওয়াইজ এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই, যখন আমি এই ডায়াগোনালের এলিমেন্ট গুলো বসাবো, ডায়াগোনালের এলিমেন্টের পজিশন দুটো সেম হয় সবসময়, আই আর জে এর ভ্যালু ইকুয়াল হয়, হ্যাঁ
তাহলে এই জিনিসটা হয়ে যাবে এ আই আই ইকুয়াল টু মাইনাস এ আই আই। ও তাহলে এখান থেকে আমি যদি এই পুরো জিনিসটাকে একদিকে নিয়ে আসি তাহলে হবে এ আই আই প্লাস এ আই এ আই ইকুয়াল টু জিরো। তার মানে টু এ আই আই ইকুয়াল টু জিরো, টু দিয়ে ডিভাইড করে দিলে হবে এ আই আই ইকুয়াল টু জিরো। হুম তার মানে যখন আমরা এ ওয়ান ওয়ান ইকুয়াল টু মাইনাস এ ওয়ান ওয়ান নিচ্ছি তার মানে এ ওয়ান ওয়ান ইকুয়াল টু জিরো হচ্ছে। আবার এ টু টু ইকুয়াল টু মাইনাস এ টু টু নিচ্ছি তার মানে এ টু টুর ভ্যালু জিরো হচ্ছে। আর হুম এ থ্রি থ্রি ইকুয়াল টু মাইনাস এ থ্রি থ্রি নিলে এ থ্রি থ্রির ভ্যালু জিরো হবে। মানে কোনাগুনি ভ্যালুগুলো সব জিরো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে সবসময় ডায়াগোনাল ভ্যালুগুলো জিরো হয়। ফর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স all diagonal elements are zero. এবার আমরা কিভাবে তৈরি করব ম্যাট্রিক্সটা সেটা বলছি। তাহলে একটা থার্ড অর্ডার সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করছি। তাহলে প্রথমেই ডায়াগোনাল গুলো জিরো বসিয়ে দেব। হ্যাঁ এবার সিমেট্রিকে করতাম কি ডায়াগোনাল গুলো যে কোনো নাম্বার হতে পারতো, কিন্তু হুম স্কিউ সিমেট্রিকে ডায়াগোনালটার সবকটা ডায়াগোনালের ভ্যালু জিরো হতে হবে। তারপরে আমরা সিমেট্রিকে নিতাম এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা ইকুয়াল নিতাম, হুম এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা ইকুয়াল নিতাম, এটার সাথে এটা ইকুয়াল নিতাম। এখানেও হ্যাঁ আমরা ইকুয়াল ভ্যালু নেব উইথ অপোজিট সাইন। ইকুয়াল ভ্যালু নেব কিন্তু অপোজিট সাইনের, একটা প্লাস হলে আর একটাকে মাইনাস নিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে মাইনাস টু বসালাম তাহলে এখানে বসাতে হবে টু। টু এখানে আমি ফাইভ বসালাম এখানে বসবে মাইনাস ফাইভ। আর এখানে মাইনাস ওয়ান বসলে এখানে বসবে ওয়ান। হ্যাঁ এবার আমি যদি এর ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে হবে জিরো টু মাইনাস ফাইভ, মাইনাস টু জিরো ওয়ান, ফাইভ মাইনাস ওয়ান জিরো। এবার মাইনাস কমন নিলে আসবে জিরো টু ফাইভ, জিরো মাইনাস টু ফাইভ, তারপর একটা হবে টু জিরো মাইনাস ওয়ান, তারপর একটা হবে মাইনাস ফাইভ ওয়ান জিরো। তাহলে হুম এটাই দেখো এই ম্যাট্রিক্স চলে এসেছে। হ্যাঁ তাহলে এইভাবে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করতে পারি। আচ্ছা থিওরিয়ামস অন সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস। একটা তো লিখলাম অল ডায়াগোনাল এলিমেন্ট, অল ডায়াগোনাল এলিমেন্টস অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর জিরো। এটার প্রুফটা ইম্পর্টেন্ট, এটার প্রুফ দেয় মাঝে মধ্যে, তাহলে প্রুফটা কিভাবে করব আমরা। একটা ম্যাট্রিক্স নেব স্কোয়ার ম্যাট্রিক্স, লেট ক্যাপিটাল এ ইকুয়াল টু এ আই জে এন হুম প্লাস এন বি এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিলাম। হুম দেন বাই ডেফিনেশন, তাহলে ডেফিনেশন থেকে লিখতে পারি এ আই জে ইকুয়াল টু মাইনাস এ আই জে ফর হ্যাঁ অল আই কমা জে। তার মানে এখানে ডায়াগোনাল এলিমেন্টের জন্য হবে এ আই আই ইকুয়াল টু মাইনাস এ আই, ফর অল ডায়াগোনাল টার্মস আই ইকুয়াল টু জে হয় আমরা জানি, তাই হুম এ আই আই ইকুয়াল টু মাইনাস এ আই আই লিখলাম। তার মানে টু এ আই আই ইকুয়াল টু জিরো,
that is aii equal to 0. হ্যাঁ So for all diagonals from elements all diagonal elements so for so all diagonal elements of q symmetric matrix are 0. হ্যাঁ Next, number 2, for any matrix capital A into A transpose is a symmetric matrix. একটা ম্যাট্রিক্স আছে ক্যাপিটাল A হুম into A transpose টা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটার প্রুফ কিভাবে করব? সিমেট্রিক হলে আমরা জানি A transpose equal to A হয়। হ্যাঁ তাহলে এই ম্যাট্রিক্সটাকে দেখাতে হবে সিমেট্রিক্স। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব আমরা। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইকুয়াল টু যদি আসে A ইন্টু A ট্রান্সপোজ তাহলেই সিমেট্রিক হবে। হ্যাঁ মানে যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইকুয়াল টু যদি সেই ম্যাট্রিক্সটাই হয় তাহলে সিমেট্রিক। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমাদের সিমেট্রিক দেখাতে হবে। এর ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এটা আসে তাহলেই বলতে পারবো A ইন্টু A ট্রান্সপোজ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ 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 বুঝতে পেরেছি তাহলে এটাই করব। তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বার করব। এবার ট্রান্সপোজ করব যখন আমাদের একটা ফর্মুলা ছিল এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু হয় বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তাহলে এখানে সেটাই অ্যাপ্লাই করব। তাহলে হবে এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। হ্যাঁ আবার আর একটা ফর্মুলা ছিল এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ করলে হয় এ। তাহলে এটার হুম ভ্যালু হয়ে যাবে এ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে হ্যাঁ এ ইন্টু এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ করে বেরোলো এ ইন্টু এ ট্রান্সপোজ। তার মানে এ ইন্টু এ ট্রান্সপোজ সিমেট্রিক। হ্যাঁ ক্লিয়ার তো কিভাবে করলাম? তাহলে হ্যাঁ সিমেট্রিক যে কোনো ম্যাট্রিক্সকে সিমেট্রিক প্রুফ করতে বললে আমরা এইভাবে করব। আচ্ছা নেক্সট হচ্ছে ইফ এ অ্যান্ড বি আর টু সিমেট্রিক ম্যাট্রিসেস অফ সেম অর্ডার। এ বি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স আছে সেম হুম অর্ডারের, মানে 3x3 হলে এ, বিটাও হবে 3x3। আচ্ছা তার মানে এদের মধ্যে মাল্টিপ্লিকেশন পসিবল। যদি সেম হুম অর্ডার দুটো ম্যাট্রিক্স হয় তাদের মধ্যে সবসময় মাল্টিপ্লিকেশন পসিবল। আর মাল্টিপ্লিকেশনের পরেও সেমই থাকবে। এ এ যদি 3x3 হয় বিও যদি 3x3 হয়, আর যদি ফর সিমেট্রিক এক্সাম্পল 3x3 বিও 3x3, তাহলে এদের মধ্যে মাল্টিপ্লিকেশন পসিবল, কারণ রো নাম্বার আর কলাম নাম্বার ইকুয়াল। ফার্স্ট হুম ম্যাট্রিক্সটার কলামের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সটার রো ইকুয়াল। আফটার মাল্টিপ্লিকেশন এদের অর্ডার হবে এটা। হুম তাহলে এ বির অর্ডারটাও 3x3 হবে। তার হুম মানে এ বি একটা স্কোয়ার ম্যাট্রিক্স পাবো সেম অর্ডার। হ্যাঁ এবার বলছে এ বি যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে এ বি এ ইন্টু বিও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে যদি এইটা ফলো করে, এই কন্ডিশনটা ফলো করে। আচ্ছা তাহলে এটা আমরা প্রুভ করব। ইফ অ্যান্ড অনলি ইফ বলেছে, এটার মিনিং হচ্ছে এরকম। ইফ অ্যান্ড অনলি ইফ মানে দুদিক থেকে ট্রু হতে হবে। ফর এক্সাম্পল এ
বোথ সাইড ইমপ্লাই বি, এটার মানে এ ইমপ্লাই করছে বি কে, এ হলে বি হবে, আবার বি ইমপ্লাই করছে এ কে, বি হলে এ হবে। এটাকেই তখন লিখি আমরা ইফ অ্যান্ড অনলি ইফ, এটাকেই বলা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। দুদিক থেকেই সত্য, দুদিক থেকেই প্রুভ করা যাবে। তাহলে এখানেও বলেছে দুদিক থেকেই হবে, মানে এ বি ইকুয়াল টু বি এ হলে এ বি সিমেট্রিক হবে, আবার এ বি যদি সিমেট্রিক হয় তাহলে এ বি ইকুয়াল টু বি এ হবে। আচ্ছা, এবার এই ধরনের প্রুফ করার জন্য দুদিক থেকে আমরা প্রুফটা করি। এটাকে লিখবো প্রুফ ফর ইফ পার্ট, ইফ অনলি ইফ পার্ট, প্রুফ ফর অনলি ইফ পার্ট। অনলি ইফ পার্ট মানে কোনটা? অনলি ইফ পার্ট মানে এইটা দেখাতে হবে, আর ইফ পার্টের প্রুফ যখন করব এ বিটা দেখাতে হবে সিমেট্রিক। তার মানে আমরা করছি অনলি ইফ পার্টের প্রুফ, মানে ইফ কন্ডিশনটা আমাদের দেওয়া আছে। ইফ কন্ডিশনটা কি? এ বি ইজ সিমেট্রিক। সেখান থেকে দেখাবো এ বি ইকুয়াল টু বি এ। তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো, এ অ্যান্ড বি টু ম্যাট্রিসেস অফ সেম অর্ডার, তার মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স সিমেট্রিক। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ আর বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি, এই দুটো দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এ বি ইজ সিমেট্রিক, এ বি ইজ সিমেট্রিক। এ বি সিমেট্রিক হলে আমি লিখতে পারি এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু এ বি। তাহলে এইদিকে যদি এ বি ট্রান্সপোজ করি কি হবে? বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ফর্মুলাটা থেকে। বি ট্রান্সপোজ এর ভ্যালু কি? বি। আবার এ ট্রান্সপোজ এর ভ্যালু কি? এ। তাহলে বি এ ইকুয়াল টু এ বি পাচ্ছি, এটাই প্রুফ করতে বলেছে, বি এ ইকুয়াল টু এ বি, প্রুফ হয়ে গেল। এবার আমরা ইফ পার্টটা প্রুফ করব। প্রুফ ফর ইফ পার্ট। ইফ পার্ট মানে আমাদের দেওয়া আছে এখন এ বি ইকুয়াল টু বি এ, সেখান থেকে দেখাবো এ বি ইজ সিমেট্রিক। আচ্ছা, আর এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি, এটা তো আগেই দেওয়া আছে। এটা আমাদের সবসময় ট্রু। কন্ডিশনটা শুরু হচ্ছে এখান থেকে, এইটুকু। এ বি সিমেট্রিক এইটা দেওয়াই আছে, এখান থেকে কন্ডিশনটা শুরু হচ্ছে। এ বি যদি সিমেট্রিক হয় তাহলে এটা হবে, আবার এটা হলে এ বি সিমেট্রিক হবে। আচ্ছা, এবার আমরা শুরু করব এ বি ইকুয়াল টু বি এ থেকে। এ বি ইকুয়াল টু বি এ হলে আমি এখানে বি এর জায়গায় বসাতে পারি বি ট্রান্সপোজ, আর এর জায়গায় বসাতে পারি এ ট্রান্সপোজ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ বি হোল ট্রান্সপোজ। তাহলে এ বি ইকুয়াল টু এ বি ট্রান্সপোজ পাচ্ছি, তার মানে এ বি সিমেট্রিক। এইভাবে আমরা ইফ অ্যান্ড অনলি ইফ থাকলে এইভাবে প্রুফ করি। আচ্ছা। ফর এনি স্কোয়ার ম্যাট্রিক্স এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এ প্লাস এ ট্রান্সপোজ ইজ সিমেট্রিক অ্যান্ড এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ কিউ সিমেট্রিক, এটা দেখাতে হবে। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ সিমেট্রিক দেখানোর জন্য আমরা এ প্লাস এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ বের করব।
এই ট্রান্সপোজের ভ্যালু যদি এ প্লাস এ ট্রান্সপোজের সাথে ইকুয়াল হয় তাহলেই বলবো সিমেট্রিক। সিমেট্রিক, হ্যাঁ। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু লিখতে পারি আমি এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, কারণ ট্রান্সপোজ। আমাদের এই ফর্মুলাটা আছে এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। হুম। তাহলে এ ট্রান্সপোজ বসলো, এ ট্রান্সপোজের ট্রান্সপোজ আবার হয়ে যায় এ, হুম। তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে এ প্লাস এ ট্রান্সপোজ। হ্যাঁ। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ করে পাচ্ছি আমরা এ প্লাস এ ট্রান্সপোজ, তার মানে এ প্লাস এ ট্রান্সপোজ সিমেট্রিক। হুম। একইভাবে পরেরটা বলেছে স্কিউ সিমেট্রিক দেখাতে, পরেরটাও আমরা ট্রান্সপোজ বের করব। একইভাবে এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, এই ট্রান্সপোজটা এই ট্রান্সপোজই থাকবে, এইটা ট্রান্সপোজ করলে এ চলে আসবে, হুম। এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কি পাচ্ছি এ মাইনাস এ ট্রান্সপোজ। হ্যাঁ। তাহলে আমরা জানি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হলে কিউ কিউ। সিমেট্রিক হয়ে যায়, তাহলে হ্যাঁ। এখানে এ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ করে পাচ্ছি মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তার মানে এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ কিউ সিমেট্রিক। হ্যাঁ। এগুলো কয় নম্বরের প্রুফ আছে? এগুলো 2 মার্কস। এইটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় দেয়। আর ওই জিরো দেখানোর ওই ডায়াগোনাল এলিমেন্ট জিরো হয় সিমেট্রিক ম্যাট্রিক্স কিউ সিমেট্রিকের, ওটাও ইম্পর্টেন্ট। আচ্ছা। এটা একটা ইম্পর্টেন্ট থিওরিয়াম। Every square matrix can be expressed as a sum of a symmetric and skew symmetric matrix unity. যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে আমি লিখতে পারি সাম অ্যাজ এ সাম অফ সিমেট্রিক অ্যান্ড কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে এ একটা ম্যাট্রিক্স, একে আমি লিখতে পারবো এক সিমেট্রিক প্লাস কিউ সিমেট্রিক করে, সিমেট্রিক আর কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম করে। এবার দেখতে কিরকম হবে, তাহলে জিনিসটা দেখতে হবে তখন এ ইকুয়াল টু let A be a square matrix. We can express A equal to 1 by 2 A plus A transpose plus 1 by 2 A minus A transpose. দেখো এই রাইট সাইডের জিনিসটা যদি ক্যালকুলেট করি আমাদের এ আসবে, 1 by 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, হ্যাঁ। 1 by 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, 1 by a by 2 প্লাস a by 2 করলে a আসবে। এ আসবে, হ্যাঁ। তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি, একটা ম্যাট্রিক্সকে আমি এইভাবে লিখতে পারি যার এই পার্টটা হবে, ফার্স্ট পার্টটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স আর সেকেন্ড পার্টটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলেই বোঝাচ্ছে একটা ম্যাট্রিক্সকে আমরা সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকের সাম করে লিখতে পারছি। হ্যাঁ। এবার এটা এইভাবেই শুধুমাত্র লেখা যায়, এছাড়া অন্যভাবে কোনোভাবে আমি লিখতে পারি না, এইভাবেই একমাত্র এক্সপ্রেস করা যায় এটাকে, তাই বলা হয়েছে ইউনিকলি। এই মেথডটাই একটাই আছে, ইউনিকলি বলা হচ্ছে তাই জন্য।
আচ্ছা। এবার আমাদের এটা দেখাতে হবে। আমি লিখে দিলাম, লিখলেই হবে না, জিনিসটাকে প্রুফ করে দেখাতে হবে যে সত্যি এটাকে করা যায়। হুম। এটা সিমেট্রিক আর এটা স্কিউ সিমেট্রিক হবে। তাই জন্য আমি এই পার্টটাকে বি হিসাবে নাম দিচ্ছি আর এই পার্টটাকে সি হিসাবে নিচ্ছি। তাহলে ফার্স্টেরটাকে 1/2 a প্লাস a ট্রান্সপোজ কে বি লিখছি আর 1/2 a মাইনাস a ট্রান্সপোজ কে সি লিখছি। এখন হ্যাঁ। আমি দেখাবো বিটা সিমেট্রিক হচ্ছে আর সিটা কিউ সিমেট্রিক হচ্ছে। তাহলে নাও বি ইকুয়াল টু 1/2 a প্লাস a ট্রান্সপোজ। তাহলে হুম। বি ট্রান্সপোজ ইকুয়াল টু যদি বি হয় তার মানে সিমেট্রিক, তাহলে বি ট্রান্সপোজ বার করব। বি ট্রান্সপোজ মানে 1/2 a প্লাস a ট্রান্সপোজ এর হোল ট্রান্সপোজ। ট্রান্সপোজ, হ্যাঁ। তাহলে 1/2 একটা নাম্বার, আমরা জানি কে ইন্টু এ টু দি এ ট্রান্সপোজ করলে কে এ ট্রান্সপোজ হয়, কেটা স্কেলার, এখানে 1/2 টা স্কেলার, তাহলে হ্যাঁ। 1/2 টা থেকে যাবে, এ প্লাস এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ হয়ে যাবে। হুম। আবার এ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ করলে আমরা জানি হবে এ ট্রান্সপোজ প্লাস প্লাস এ এ ট্রান্সপোজের ট্রান্সপোজ। মানে এ। তাহলে হয়ে যাবে 1/2 এ ট্রান্সপোজ প্লাস এ, তার মানে হুম। 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ, এটার মানেই বি। তাহলে বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি আসছে। হ্যাঁ। তো বি ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। একইভাবে আমরা সিটা করব, সি ইকুয়াল টু 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ, সি ট্রান্সপোজ বের করব। হুম। এখানে 1/2 টা স্কেলার, এ মাইনাস এ ট্রান্সপোজ করলে হবে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ এর হোল ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ মাইনাস এ হয়ে যাবে। এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে পাবো এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে 1/2 মাইনাস 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ, 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ মানে সি, তাহলে আমরা পাচ্ছি সি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস সি। সি। তার মানে সি হচ্ছে স্কিউ সিমেট্রিক। হুম। Thus, A has been expressed as a sum of a symmetric and a skew symmetric matrix. ইউনিকলি। এবার আমরা দেখাবো এটা, এটা তো প্রুফ করে দিলাম, এবার এটাই যে একমাত্র এক্সপ্রেস করা যাবে এইভাবেই, আর কোনোভাবে এক্সপ্রেস করা যায় না সেটা দেখাবো, হুম। মানে ইউনিকলি, এই ফর্মুলাটা যে ইউনিকলি সেটা দেখাবো। টু প্রুভ দ্য ইউনিকনেস of this expression, তার জন্য আমি ধরে নিচ্ছি let a equal to x plus y, হুম। where x is symmetric and y is skew symmetric. আমাকে ইউনিক দেখাতে হবে, তার মানে আমি একটা আরো দুটো অন্য ম্যাট্রিক্স দিয়ে এই ম্যাট্রিক্সটাকে লিখছি। a হুম। equal to এখন লিখছি x plus y, যেখানে x টাকে আমি ধরে নিলাম সিমেট্রিক আর y টাকে ধরে নিলাম কিউ সিমেট্রিক। এবার হ্যাঁ। এইটা যদি পসিবল হয় a equal to x plus y,
তার মানে আগের ফর্মুলাটা আর ইউনিক থাকবে না। আর যদি এক্স আর ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু যদি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ আর ওয়াই এর ভ্যালু যদি হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজই বেরোয়, তাহলে আমরা বলতে পারবো আগের ফর্মুলাটাই ইউনিক। হ্যাঁ। তার জন্য এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা বার করব। আচ্ছা। তার জন্য আমরা এ পেয়েছি এক্স প্লাস ওয়াই, এ ট্রান্সপোজ বার করব। এ ট্রান্সপোজ হয়ে যাবে এক্স ট্রান্সপোজ প্লাস ওয়াই ট্রান্সপোজ। এক্স ট্রান্সপোজ, এক্সটা বলেছে সিমেট্রিক আর ওয়াইটা বলেছে স্কিউ সিমেট্রিক, তার মানে এক্স ট্রান্সপোজ ইকুয়াল টু এক্স হয়ে যাবে আর ওয়াই ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা একটা ইকুয়েশন। এ ট্রান্সপোজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এটা একটা ইকুয়েশন। এই দুটো সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করবো। তাহলে 1+2 যদি করি, ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, 2x ইকুয়াল টু হবে এ প্লাস এ ট্রান্সপোজ, হ্যাঁ। আর x ইকুয়াল টু হবে 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ। এই x এর ভ্যালু যদি যে কোনো একটায় বসিয়ে দেই, ফার্স্টেরটায় যদি বসাই, এ ইকুয়াল টু হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, এক্স এর ভ্যালু এটা বসিয়ে দেবো 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস ওয়াই। তাহলে ওয়াই এর ভ্যালু এখান থেকে পাবো ওয়াই ইকুয়াল টু হবে এ মাইনাস 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ, এ মাইনাস মাইনাস 1/2 এ মাইনাস 1/2 এ ট্রান্সপোজ। এ মাইনাস 1/2 এ করলে হবে 1/2 এ মাইনাস 1/2 এ ট্রান্সপোজ, 1/2 কমন নিলে হবে এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এক্স এর ভ্যালু আসছে 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ, ওয়াই এর ভ্যালু আসছে 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ। তার মানে আগেরটাই আমাদের, এটা ইকুয়াল টু সি ধরেছিলাম আর এটা ইকুয়াল টু ডি। তাহলে এক্স এর ভ্যালু সি চলে আসছে, ওয়াই এর ভ্যালু ডি চলে আসছে। হ্যাঁ। সি আর ডি ধরে, না বি আর সি ধরেছিলাম মনে হয়, বি আর সি। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু চলে আসছে বি আর ওয়াই এর ভ্যালু চলে আসছে সি। তার মানে এই জিনিসটা ইউনিকই থাকছে, একই ফর্মুলা। আবার বি, তাহলে এই ফর্মুলাটা আমরা সবসময় মনে রাখবো, যে কোনো ম্যাট্রিক্সকে আমরা সাম অফ সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক করতে পারি। সিমেট্রিক হবে এ প্লাস এ ট্রান্সপোজ ইন্টু 1/2 আর স্কিউ সিমেট্রিক হবে 1/2 ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। নেক্সট হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স কে অর্থোগোনাল বলবো যখন এ ইন্টু এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ ইন্টু এ করার পর আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, তখন আমরা এ ম্যাট্রিক্সটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। তাহলে একটা এখানে এক্সাম্পল করা যাক। 1/√2 minus 1/√2, 1/√2, 1/√2 is orthogonal. এটা চেক করো।
এ ট্রান্সপোজ বের করে মাল্টিপ্লিকেশন করে দেখো আচ্ছা আইডেন্টিটি আসছে নাকি। এটাকে ট্রান্সপোজ করলে